আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা নিয়ে আসলে আমি যে কি বলবো আমি নিজেও জানি না, আমার নিজেরই হাসি পাইতেছে। আপনাদেরকে আমি কি বলবো, মানে আমি এতদিন মোটামুটি একটা লেভেলে ছিলাম আমার জিনের সমস্যাটা নিয়ে। আর আমার জিনের সমস্যাটা কি সেটা আমি আপনাদেরকে প্রথমেই বলি, এর আগে অনেকবার ক্লিয়ার করছি, যেহেতু আজকে আবারও নতুন করে কথা বলতেছি তো আবার বলি। আমার সমস্যাটা মেনলি হয় কি ঘুমের টাইমে, মানে মনে হয় যে একদম কেউ আমাকে কি বলবো মেরে ফেলতেছে, এরকমের কিছু একটা ফিল হয় আমার। নড়াচড়া করতে পারি না, শ্বাস একদম আটকে যায়। যারা এই সিচুয়েশনে পড়ছে তারা একমাত্র জানে কি পরিমাণের কষ্ট হয়। মনে হয় কি আর মানে 0.1 সেকেন্ডের জন্য বেঁচে ফিরে আসছে, এরকম একটা ফিল হয় ওই টাইমে। তো আমার সমস্যাটা কিন্তু ঘুমের টাইমে হয়, অন্যান্য অস্বাভাবিক আচরণ করব বা কিছু ওই ধরনের কোনো সমস্যা না, শুধু ঘুমের টাইমেরই সমস্যা। তো আমি ভাই পুরাপুরি অবাক হয়েছি এই জিনিসটায় যে মানে আমার এতদিন যা একটু লেভেলে ছিল এখন বড় সতীনকে আনবে কয়দিন পরে, আজকে 20 তারিখ, এই আর এক সপ্তাহের মতো আছে বা আরেকটু বেশি হবে। মানে এখন হুট করে আমার এই সমস্যাটা হয়ে গেল। আর দেখেন আমার জীবনেও চোখে যে সমস্যা হয় নাই, এখন হঠাৎ করে চোখে এই সমস্যা, চোখের ব্যথার কারণে আমি টিকতে পারতেছি না, চোখটা জ্বলতেছে, ব্যথা করতেছে, আমার ক্যামেরার দিকে তাকাতেও একটু সমস্যা হচ্ছে। মানে আমি জাস্ট অবাক, যেই জিনিস আমার জীবনেও হয় নাই সেই জিনিস এখন হচ্ছে। এই যে জিনের ঘটনাটা, মানুষের নাকি অবিবাহিত যখন থাকে তখন এই ধরনের সমস্যা হয়, আর আমার বিয়ের পরে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন এসে এই ধরনের সমস্যা হয়। চোখে এই জিনিস জীবনেও হয় নাই, গ্রামে থেকে আসছি, গ্রামে অনেক মানুষজনকে দেখছি যে চোখে, এইগুলোকে আমাদের গ্রামে বলে তেলেঙ্গা বলে। তো এই ধরনের সমস্যা প্রায়ই দেখছে মানুষের হইতে, তখনও আমার হয় নাই, এখন এসে এই সমস্যা হয়। তারপরে কয়েকদিন জার্নি করে তো শরীর অনেক বেশি অসুস্থ, মানে শরীরের ব্যথায় আপনাদেরকে মানে আমি অসহ্য হয়ে যাচ্ছে। আমার এত সমস্যা কেন হচ্ছে? এতদিন তো মোটামুটি ভালো ছিলাম, এখন বড় সতীনকে আনবে, খুশির টাইম যে ও আবার আসবে, আমাদের সম্পর্কটা আবার আগের মতো ঠিকঠাক হবে, এখন এসে নাকি আমার এসব সমস্যা হইতেছে। এটা কি মেনে নেওয়ার মতো? এখন আপনারা বলবেন যে আপনি নাটক করেন, যে তুই নাটক করাস, এখন বড় সতীনকে আনবে তো এই কারণে তোর জিনের সমস্যা আবার বেড়ে গেছে, একবার ভাগাইছিস জিনের সমস্যা দিয়ে, এখন আবার মানে তোর সমস্যা হইতেছে যাতে বড় বউটারা নাই আনে। তুই মানে অনেক খারাপ, মানে আমি অনেক খারাপ, তুই চাস না যে বড় সতীন ঘরে আসুক, এই কারণে আবার আরেকটা নাটক জিরে দিয়ে বসছ। মানে অলৌকিক এটা, আমি নিজেই বুঝতেছি না যে আমার জিনকে আমার সাথে নাটক করতেছে নাকি, আমার শরীর খারাপকে আমার সাথে নাটক করতেছে নাকি, আমি নিজেই বুঝতেছি না। যে মানে এতদিন ভালো ছিলাম, এখন যখন মানে বড় সতীনকে আনার সময় আসছে এখন নাকি আমার আবার সমস্যা হইতেছে। এগুলো কোন ধরনের সমস্যা? আমি নিজেরই মনে হইতেছি কি আমি নাটক করতেছি নাকি আমি কোনো একটা স্বপ্ন দেখতেছি, স্বপ্নে আমার সাথে এইসব হইতেছে, আমি নিজেই বুঝতেছি না। আপনাদেরকে আমি কি বলবো, আর আপনারা কিছু বললে সেটার রিপ্লাই বা আমি কি দিব? আসলে কি আমার সাথে নাটক চলতেছে? আমি আমি নিজেও বুঝতেছি না, আমি কি স্বপ্ন দেখতেছি? আমার হুট করে কেন আবার জিনের সমস্যা বেড়ে গেল? আবার কেন আমার শরীর খারাপ লাগে এখন এত, মানে মাথা চক্কর দেয়। তারপরে রাতের বেলা ঘুমাতে গেলে মনে করেন যে ঘুমাইছি, জিনের সমস্যার কারণে তো ঘুম হয় না, মনে করেন যে হুট করে আমি একটু ঘুমাই গেছি, একটু পরে আমার মনে হয় আমি কোনো একটা দুঃস্বপ্ন দেখছি, লাফিয়ে লাফিয়ে ঘুম থেকে উঠে যাই। তো ঘুম না হলে স্বাভাবিকভাবে আপনার শরীর অনেক খারাপ লাগবে, তো সেটা থেকে মনে হয় আমার প্রেশার একটু সমস্যা হয়েছে। তো প্রেশারের সমস্যা থেকে এই যে ঘাড়ের যে রগগুলো আছে ওইগুলো খুব বাজেভাবে মানে কেমন জানি করে ব্যথা করে না কি করে আমি ঠিক আপনাদেরকে এক্সপ্লেন করতে পারতেছি না। তারপর মাথার মধ্যেও সেম সমস্যাটা হয়, আমার না ঘুমের কারণে আমার শরীর দুর্বল হয়ে যায়, আমি একটু ঠিকমতো খাওয়া দাওয়া না করলে বা টেনশনে থাকলে, ঠিকমতো না ঘুমালে আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যায়। এখনও এই সেম সমস্যাটা হইতেছে, হুট করে কেন আমার ঘুম আসতেছে না আমি নিজেও জানি না। এখন আবার আপনারা বলবেন কি বড় সতীনকে আনবে না, কি জানি তখন তো জামাই মানে বড় বউ করবে, এই কারণে তুই আবার নাটক শুরু করছিস যে তোর শরীরটা খারাপ। মানে প্রেশার তো মাপা হয়, প্রেশার মাপলে সেখানে কি আমি কম বা বেশি কিছু করতে পারি? প্রেশার মাপলে প্রেশার যেটা উঠে সেটাই তো, সেখানেও আমার প্রেশার লো হয়ে আছে। আমার এর আগেও এই ধরনের প্রেশার কমে যায়, সমস্যা হয়েছে ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে। আর খেতে কেন জানি ভাল লাগে না, খেতে গেলে আমার পেটে এমন মোচড় মারে আর শুধু বমি ভাব হইতে থাকে। এগুলো কেন হইতেছে আমি আসলেই জানি না।
মানে আমি বড় সতীনরে বলবো যে ভাই তুমি আমার যাই সমস্যা হোক না কেন তুমি প্লিজ ফিরে আসো, তোমাকে অবশ্যই আনতে যাবে। তোমাকে যেহেতু বলছে আনতে যাবে তো অবশ্যই যাবে। এখানে আমি আর কিছুই বলবো না তোমাকে নিয়ে, আমার কিছু বলার মতোও নাই। আমাকে নিয়ে তুমি যা যা বলে গেছো সেগুলা নিয়ে আমার যতটুকু রাগ ছিল, ক্ষোভ ছিল, সেটা আমি মিটাইছি। আর এখন সবচেয়ে বড় রাগটা হচ্ছে তুমি ছেলেটাকে নিয়ে 1 মাসের বেশি সময় হয়ে গেছে মানুষের বাসায় গিয়ে আসতো। ছেলেটার অনেক কষ্ট হচ্ছে শীতের মধ্যে, আর ওইদিকে শীত এমনিতেই বেশি। আমার ছেলেটা এমনিতেই কষ্ট সহ্য করতে পারে না, কিভাবে ওকে নিয়ে কেমনে আসো একমাত্র আল্লাহ ভালো জানে। এই কারণে তোমার সাথে আমার মেনলি রাগটা যে তুমি এতদিন কেন থাকবা মানুষের বাসায়। একটা সমস্যা হয়েছে সেটা এসে ঘরের মানুষের সাথে তুমি সমাধান করবা, মানুষের বাসায় গিয়ে পড়ে আসো, কোনো কথা নাই কিছু নাই। তো সেই জায়গায় কিভাবে আমরা সমাধান করব? তোমার সমস্যাগুলো তো জানতে হবে সবার, আমি না হলে বাদ, আমাকে কিছু বললাই না, আমি গণায় ধরার মতোই না, আমি সতীন, আমাকে সতীনের জায়গায় রাখলা। আনছো শখে শখে নিয়ে আসছিল, এখন তোমার কাছে মনে হচ্ছে যে সতীন নিয়ে সংসার করা সম্ভব না, অনেক বড় একটা ভুল করে ফেলছো তুমি তোমার জীবনে। তো মনে হতেই পারে সিম্পল, কিন্তু সমস্যা তো সমাধান করবা। সংসারে যদি এরকম একটা অস্থিরতা চলে, সেই জায়গায় কি মানে শান্তিতে থাকা যায়? তুমি নিজেই বলো। তুমি আলাদা থাকো, আমার সাথে না থাকো, তুমি আলাদা থাকো, আলাদা সব কিছু করো, বা দোতলায় চলে যাও, আলাদা ফ্ল্যাট নিয়ে তুমি চলে যাও, তাও তো বাসায় আসো, একটা টেনশন তো কমে। তুমি তো এই ঘরেরই একজন সদস্য, এমন তো না তুমি বাইরের মানুষ। তুমি চলে গেলেও আমাদের কিছু যায় আসে না, তুমি থাকলেও আমাদের কিছু যায় আসে না, তুমি এই ঘরেরই একজন সদস্য। তুমি ঘরে না থাকলে অবশ্যই আমাদের খারাপ লাগবে। আর একটা টেনশন তো আছেই যে তোমাদের বাড়িতে গেলে কি হয় না হয়, যেহেতু তোমার ফ্যামিলি পছন্দ করে না, আমাদের কাউকেই পছন্দ করে না। আমি তো যাব না, জামাই যাবে, শ্বশুর শাশুড়ি যাবে, কাউকেই তো পছন্দ করে না। আমাকে পছন্দ করো তো অনেক দূরের বিষয়, মেয়ের সতীন বলে কথা, এটা তো কেউই সহ্য করতে পারে না। তুমি নিজেই সহ্য করতে পারো না, তোমার ফ্যামিলি কি সহ্য করবে? তুমি যেই জায়গায় বলে গেছো যে আমি খারাপ, আমি তোমাকে জামাইয়ের কাছে যাইতে দেই না, আমি তোমাকে জামাইয়ের অধিকার থেকে দূরে রাখছি, তারপরে আমি সবসময় শুধু আমার স্বার্থ হাসিল করি, তোমার বেলায় কিছুই দেখি না, জামাই তোমাকে পাত্তা দেয় না। তো সব কিছু মিলিয়ে তোমার ফ্যামিলির ক্ষোভটা তো মনে হয় আরও বাড়িয়ে ফেলছো। 1 মাস ধরে সেখানে গিয়ে আসছো, আল্লাহই জানে 1 মাসে তোমার ফ্যামিলির কাছে কি কি বলছো, কি কি উল্টাপাল্টা কাজ কারবার করছে, একমাত্র আল্লাহ ভালো জানে। এখন গেলে কি হইতে পারে সেটা নিয়ে অবশ্যই আমার টেনশন আছে। হতে পারে এইসব সমস্যার কারণে আমার একটু সমস্যা হচ্ছে এখন। তারপর আবার জার্নি করা হয়েছে, আর কোনো জায়গায় যাওয়ার টাইমে তো বুঝিনি, রাতের বেলা ঠিকঠাক মতো ঘুম হয় না, তারপরে জার্নি করে আসার পরে আবার ঘুম হয় না। আর যেখানে গেছি ভাই ভার্সিটিতে এত পরিমাণে ধুলাবালি, ঘর থেকে তো আমাদের বাইর হওয়া হয় না, হুট করে এইসব ধুলাবালিতে না গিয়ে অনেক অসুস্থ হয়ে গেছে। আপনাদের ভাইও অসুস্থ হয়ে গেছে, আমার শাশুড়ি মা তো ওই দিনে আবার অসুস্থ হয়ে গেছে, গলা টলা মানে ভেঙে একদম অবস্থা খারাপ। তা আসলে আমার জিনের সমস্যা নিয়ে এখন আমার কিচ্ছু বলার নেই, আমি এটা নিয়ে কী বলবো আপনাদেরকে, আপনারাই বলেন। বড় সতীন আসবে, আমারও জিনের সমস্যা হয়ে গেল, আমারও চোখের সমস্যা হয়ে গেল, পেটে সমস্যা, মাথায় সমস্যা, মানে অল বডি পার্টসের মধ্যেই সমস্যা, জোড়ায় 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 সমস্যা হয়ে গেছে। এটা নিয়ে আসলে আমার কিছু বলার নেই। আমার শরীর খারাপই আমার সাথে সবচেয়ে বড় নাটক করতেছে। এটা আপনাদেরও দোষ না, বড় সতীনেরও দোষ না, কারোরই দোষ না ভাই, আমার দোষ সব। আমি সবার কাছে হাত জোর করে মাফ চাই, আর দোয়া করবেন যাতে আমার এই উল্টাপাল্টা সমস্যাগুলা আল্লাহ আমারে মাফ করে, আল্লাহ যাতে আমারে মাফ করে। আপনারা সবাই একটু দোয়া করবেন। মানে এগুলো আমার সাথে কি হইতেছে, একটা আমি যে অসুস্থ আমার নিজেরই তো খারাপ লাগে। আপনারা খোঁচা মারেন, যা করেন, খারাপ কথা বলেন, সেগুলো দূরের বিষয়। আমার যে শরীরটা খারাপ, আমার নিজের কেমন লাগে সেটাই জাস্ট আপনারা ফিল করেন। আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, আমার অবস্থা সত্যিই খুব খারাপ। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করতেছি, আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যাই। আমি ভাই আর মানুষের এসব বাজে কমেন্ট নিতে পারতেছি না, সবাই দোয়া করবেন, আবারও বলতেছি। তো ব্লগটা এখানেই শেষ করতেছি, আর বড় সতীনকে বলবো যাই হয়ে যাক না কেন, তোমাকে আনতে গেলে তুমি প্লিজ চলে আসো। আল্লাহ হাফেজ।